গভর্নমেন্টের এত পরিমাপে রেভিনিউ কালেকশনের এত অবদান রাখে এই ডিপার্টমেন্ট, কিন্তু এই ডিপার্টমেন্টে যদি আরো স্বচ্ছ হয় তাহলে গভর্নমেন্ট আরো এগিয়ে যাবে। আমাদের যেটা ডিজায়ার ছিল অনারেবল কোর্টের কাছে, যে আমরা এবং বলেছি যে সাব রেজিস্ট্রার অফিসটা যদি দুর্নীতি মুক্ত করা যায়, এটা যদি জনগণের অফিস করা যায়, এটা যদি মানুষের কল্যাণের অফিস করা যায়, তাহলে এখানে করাপশন যতটা পারা যায় আর কি কমিয়ে নিয়ে আসা যাবে। এবং এই সিসিটিভি ক্যামেরা বাংলাদেশে যে এভিডেন্স অ্যাক্ট আছে, এই এভিডেন্স অ্যাক্টে কভার করে, যে যেহেতু ডিজিটাল রেকর্ড, এটা একটা এভিডেন্সিয়াল ভ্যালু আছে, আইনগত ভিত্তি আছে। সেই জন্য আমরা মনে করি যে যদি সারা বাংলাদেশের মধ্যে সিসিটিভি ক্যামেরা যদি ইনস্টল করা হয়, তাহলে এখানে একটা আমরা রোল মডেল হিসাবে পেয়েছি। সাব রেজিস্ট্রার একজন জাকির সাহেব, উনি সাভারের, উনি একটা এটা করেছিলেন যে এই সিসিটিভি ক্যামেরা সে ইনস্টল করেছে এবং মনিটরগুলি বাহিরে দিয়েছে। আমি গিয়েছিলাম ভিজিট করতে, তখন আমি এই জিনিসটা দেখেছি, যে সেখানে এটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে সারা বাংলাদেশে যদি এটা করে, তাহলে আমরা এখানে অনেক এই সাধারণ মানুষের একটা জবাবদিহিতার একটা যে জায়গা আছে, সেই জায়গাটা পরিষ্কার হবে। দুর্নীতি তো আসলে মানুষের অন্তরায়, এইটাকে ডিলেট করা যায় না সম্পূর্ণরূপে, কিন্তু মিনিমাইজ তো আমরা করতে পারি। ডিজিটালাইজেশন এবং আর্টিফিশিয়াল উইটনেস হিসাবে কাজ করবে। এটা আপনার একটা এভিডেন্সিয়াল একটা এভিডেন্স আপনার ভ্যালু আছে, যেটা যে রেকর্ড, এটা হচ্ছে আপনার এখানে থাকতে পারে। আমরা বলেছি সেন্ট্রালি একটা মনিটরিং এর সিস্টেমের কথা আমরা চেয়েছি, যে এত দুর্নীতি এবং অনিয়ম এই দেশের মানুষের মানে স্বস্তির কোনো জায়গা নেই। কিন্তু আমরা মনে করি যে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য এবং জবাবদিহিতামূলক যে কর্মচারী সরকারি চাকরি করেন, তাদের যে জবাবদিহিতামূলক জনগণের কাছে আছে, এটা যদি নিশ্চিত করা যায়, সেটার একটা ছোট্ট একটা মাধ্যম হতে পারে শুধুমাত্রই।